সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দই চিংড়ি করে দেখাবো। মাছটা আমি ভালো কইরা বাইছা নিব। এই যে দেখেন, মাছটা লাল দেখা আপনারা আবার ভাইবেন না মাছটা নরম কিবা পচা। মাছটা আমি ফ্রিজ থেকে বাইর করে রাখছি আগে, তো এই কারণে লাল হয়ে গেছে। এখন মাছটা আমি ভালো করে ভাজবো। এই যে আমি উপরের থেকে কাটাটা আগে কাইটা ফেললাম। এখন এই যে চোখ দুটা ফালাইতাছি। আর মগজের এখানে ময়লা থাকে, ময়লাটা আপনারা ভালো করে খেয়াল কইরা ফালাইবেন। ময়লাটা কিন্তু খাওয়া যায় না। আমি এই দেখেন একটা একটা করে ভালো করে বেছে নিতাছি। আমি যদি এটা ফ্রাই করতাম তাহলে এটা পুরাই রাখতাম, পরে এটা ফালাই দিছি। আপনাদের সুবিধার কারণে আমি আরো একটা কাইটা দেখাইতাছি। এই যে দেখেন, এই যে এইভাবে কাঁটাটা ফালাইবেন। এভাবে কাঁটাটা ফালাইয়া এই মজকের এখানে ময়লা থাকে, এই ময়লাটা কিছু দিয়া খোঁচা দিলেই বাইর হইয়া যাইব। এখন আমি এটার মাঝখানে শিরের উপর দেয়া রক থাকে, এই যে দেখেন, এই যে এই রকটা আমি বাইর করে ফালাইব। এই যে দেখছেন এই রকটা। এখন আমি চলে যাব চুলায়, একটু তেল দিয়া দিলাম। এখন আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমি পরবর্তী ভিডিও ছাড়লে যাতে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। এখন আমি মাছটা ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তা করে উঠায় ফেলাইছি। এখন আমি মাছটা ভেজে নিব। মাছটা হালকা ভাজা দিতে হবে, বেশি ভাজা দিলে আবার শক্ত হয়ে যাবে। এখন আমি মাছটা উল্টায় পাল্টায় দিতেছি। এই পিঠ ও পিঠ ভালো করে একটু হালকা ভাজা দিবেন। এখন আমি এই যে উঠায় ফেলতাছি মাছটা। এখন উঠাইয়া এটার ভিতরে আবার পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। আমার আগের ভিডিও তো ভুল হয়েছে, একজন জানাই দিছে, তাই আর আমি ধন্যবাদ জানাইছি ভুল ধরাই দেওয়ার জন্য। ধন্যবাদ। এখনো বলতাছি, যদি আমার কোনো ভুল হয় আপনারা আমারে কমেন্টে জানাই দিবেন, যাতে আমি পরবর্তীতে ভুলটা সংশোধন করতে পারি। এই যে এখন আমি এটার ভিতরে দুইটা দারচিনি দিয়ে দিলাম, দুইটা সাদা এলাচ। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে পরে এখন দিলাম আদা রসুন বাটা। এখন এটারে একটু ভালো করে ভেজে নিব। ভেজে এটার ভিতরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, এটাও আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিব। ভেজে এখন আবার দিব আমি একটু লবণ। আমি মাছে লবণ দিয়া ভাজছি, তাই এখন কম দিলাম। এখন এটাও ভাজা ভাজা করে নিয়ে এটার ভিতরে এখন আমি এই যে দিয়ে দিলাম। দিয়েছি আমি 4-5টা কাজু বাদাম আর হলো কাঠবাদাম। এগুলো আমি পাটায় পিষে নিছি। আবার একটু পোস্ত দানা দিছি, এটা আমি ভিডিওতে দেখাই নাই, যে ভিডিওটা আমার বড় হয়ে যাব। আমি শিল পাটায় পিষে দিছি। এখন দিয়ে দিলাম ধইনার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিছি হলো জিরা ফাঁকি। আমি এটা আজকে প্যাকেটেরটা দিছি, আজকে আলাদা বাইটা দেই নাই। এখন এগুলা সব আবার আমি একটু ভালো করে বেরেস্তা করতেছি, ভাজা ভাজা করতেছি। এইটার মধ্যে আবার দিয়ে দিলাম টক দই। এটাও আবার একটু ভাজা ভাজা করব। একটু ভালো করে কষায় নিব। কষায়া ভাজা ভাজা করে এই যে দেখেন আমার তেলটা উপর দিয়ে উঠে গেছে, একটু কষাই না হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে মাছটা ছেড়ে দিব। এই যে দেখছেন একদম তেল উঠে গেছে গা। এখন এটার ভিতর মাছটা ছেড়ে দিব। মাছটা ছেড়ে আবার একটু হালকা হাতে লাড়াচাড়া দিয়ে নেব। দই চিংড়িটা কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক সুস্বাদু খেতে, অনেক সুস্বাদু লাগে। এটা খেলে মনে হইব যে একদম গরুর গোশের মতোই স্বাদ। এত স্বাদ আপনারা রান্না করে খেলেই বুঝবেন। এই যে এখন আমি একটু কি করলাম, একটু 2-3 চামচ দুধ গোলায়া দিয়া দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। এখন আমি এই যে আবার একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এই যে 2-3টা কাঁচামরিচ উপর দিয়ে সাজায় দিলাম। আমি বাইটাও দিছি, এটা একটু সুন্দরের জন্য দিলাম।
এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এখন আমি এটাই যে আবার লাড়াচাড়া দিলাম, এই দেখেন তেল আবার ভেসে উঠছে। আমার এই দই চিংড়ি হয়ে গেছে। এখন আমি এটাকে 1 চামচ 1.5 চামচ একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য। ঘিটা দিলে স্বাদটা অন্যরকম আসবে। আপনারা যার ঘরে থাকে দিবেন, আবার না থাকলে না দিবেন, সমস্যা নাই। সয়াবিন তেল দাও করে খাওয়া যাব। এই যে দেখেন আমার এটা একদম হয়ে গেছে গা। আমি এখন এটা সফট করে ফেলবো। এই যে দেখছেন কি সুন্দর লাগতাছে। এখন আমি এটার উপরে সুন্দরের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। মতো এখানেই শেষ। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।